কারি চাওয়াল এখানে এই কারি পাকোড়া দিয়েই খাওয়া হয়। দারুণ হয় খেতে এবং শরীরের জন্যও ভালো। প্রথমে দইয়ে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখবেন টেক্সচারটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। যখন দেখবেন খুব সুন্দরভাবে এরকম হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা অল্প একটু জল অ্যাড করে দেবো। ভালো করে ফ্যাটিয়ে নেব। এবারে এটাকে আমরা 10-15 মিনিটের জন্য সাইডে রেখে অন্য একটা জায়গায় বেসন, হলুদ, লবণ, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু ডো তৈরি করতে হবে। দেখবেন যখন এরকম টেক্সচার চলে এসছে, তখন জানবেন হয়ে গেছে। একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে এইভাবে এগুলোকে ছেড়ে দিন। কিছুটা পকোড়ার মতো দেখতে হয়, যে কোনো শেপ দিতে পারেন। ভালো করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিন। তেলটা অল্প একটু কমিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে প্রথমে দিয়ে দেবো হিং, তারপরে কারি পাতা, তারপরে 2 রকমের সর্ষে, অল্প একটু জোয়ান, 3-4টে শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। এবারে দইটা যে আমরা জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট ভালো করে ফোটানোর পরে যে পকোড়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে এটাকে ফুটতে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। অন্য একটা পাত্রে তারপরে একটুখানি তেল নিয়ে তাতে একটুখানি কারি পাতা আর একটুখানি ধনে দিয়ে সেটা আমরা এর মধ্যে তাড়কা দিয়ে দেবো। দারুণ খেতে হয়। রুটি কিংবা ভাত যাই দিয়েই খান দারুণ লাগে।